बयां हो किसी ज़बान से मर्तबा सिद्दीक़ अकबर का बयां हो किसी ज़बान से मर्तबा सिद्दीक़ अकबर का है यारे गारे महबूब खुदा सिद्दीक़ अकबर का। इलाही रहम फरमाए खातिम सिद्दीक़ अकबर हो। इलाही रहम फरमाए खातिम सिद्दीक़ अकबर हो। सिद्दीक़ अकबर हो तेरे रहमत के सदक़े वास्ते सिद्दीक़ अकबर का। तेरे रहमत के सदक़े वास्ते सिद्दीक़ अकबर का। रसूल और अंबिया के बाद जो अफ़ज़ल हो आलम से। रसूल और अंबिया के बाद जो अफ़ज़ल हो आलम से। अफ़ज़ल हो आलम से ये आलम में है किसी का मर्तबा सिद्दीक़ अकबर का। ये आलम में है किसी का मर्तबा सिद्दीक़ अकबर का बयां हो किसी ज़बान से मर्तबा सिद्दीक़ अकबर का है यारे गारे महबूब खुदा सिद्दीक़ अकबर का। अम्मा बाद মহেশখালী বড় মহেশখালীর অন্তর্গত মধুয়াডিল এলাকায় আমার ছোট ভাই মোহাম্মদ শারেকের পরিবারের পক্ষ থেকে তাদের মুরব্বীরা যারা পৃথিবীর মায়াতে অন্ধকারে কবরে চলে গেছেন তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে এবং এই এলাকার যতগুলো আল্লাহর বান্দা বন্দিনী ইন্তেকাল করেছেন তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল গফুর সওদাগর সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি এবং গৌসিয়া লাতুয়ারডেল গৌসিয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াকারউদ্দিন সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব রবিউল আলম সওদাগর সাহেব সহ এশারের নামাজের পরে যিনি তাকরির করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব
মাওলানা কারি জালাল আহমদ কাদেরী সাহেব। এরপরে খুব সুন্দরভাবে কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদেরী সাহেব, এবং আরো তাকরীর পেশ করেছেন অত্যন্ত সুললিত মায়াবী কণ্ঠে আমার বন্ধুবর জনাব হোসেন সিদ্দিকী কাদেরী সাহেব সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং মাইকের আওয়াজ যতদূর শোনা যায় সবাইকে আমি আবার একটা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করার তৌফিক দিয়েছেন, এবং আপনাদের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। মদিনাওয়ালা নবীর রওজা মোবারকে দরুদ ও সালাম প্রেরণ করি, যে নবীর উসিলায় আল্লাহ আমাকে আপনাদেরকে মেহেরবান দয়াবান মা বাবাকে পেয়েছি, কোরআন সংবিধান হিসেবে পেয়েছি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়েছি। আল্লাহ তোমার মাহবুব নবীর উসিলায় আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করো। আজকে মিলাদ নবীর মাহফিলের উসিলায় মদিনাওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের পাশে অন্ধকার কবরে যারা শায়িত আছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আর বাসা দিয়ে অনরার হই, সব সাইতে নিজের এলাকাত নিজের বাসার মায়া বেশি, এনে ভালো। যারা যেই ভাষায় অভ্যস্ত ওই ভাষায় বুঝে বেশি। আয় কোরআন শরীফের তনুকা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা জুমার ৩৫ নম্বর আয়াত। আর এক বিষয় দিয়ে দাও হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, পাশাপাশি কবর সম্পর্কে, একটু হাসর সম্পর্কে, আবার একটু স্বামী স্ত্রীর সম্পর্কে। এই দুটো বিষয় আল্লাহর রহমতে বেগুন শেষ করা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ যে আর দৈনন্দিন জীবনত হাজত এগিন হইয়ে অনারা তুমি বেঁধে লইন, অনারা বিরক্ত বোধ ন করিবেন, এখানে ধৈর্য সহকারে বইন। যারা এখন নোয়াইন ওনারা আয়োজন করি। শীতকাল এখানে হাসা হাসা আইলি ভালো হইব, এবং আওয়াজ করে দূরে সরে পড়লি আরো ভালো লাগিব। আয়াতে কারিমা তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ইবের এই আয়াত ইবের আগদির মূল হতাগান হই, জিবে আল্লাহর পক্ষ তুন সত্য লইরে আইসি, বিনা প্রশ্নে নির্দ্বিধায় যে বা যারা সত্য ইয়নরে মানি লই ইতারায় মুত্তাকি। ডাকরে কর সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যাইবার শানে সিদ্দিক আকবর বজবানে ফতেহে খাইবার এই কিতাবত এই আয়াতি বলের বিস্তারিত লেখের, ওয়াল্লাযী জাআ বিল হক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি এই অংশ ইয়ানোর দ্বারা বুঝাইয়া দেয় আর নবীরে কিয়া আল্লাহর পক্ষ তুন সত্য লইয়ানে আইসে দে নবী, ঠিক কিনা?
এই সত্য ইয়েনরে হন ধরনের প্রশ্ন নগরী, হন ধরনের বাহানা নদী, হন ধরনের উজুহাত নদাহাই নরাখি, চিন্তা নগরী নির্দ্বিধায় এক বাক্যে মানি লইয়ে দে সর্বপ্রথম ইবে হযরত সিদ্দিক আকবর। আল্লাহ তাফসীর গারে করে লেখে দে ওয়াল্লাযী জাআ বিসিদকি দারা মুহাম্মদ ওয়া সাদ্দাকা দারা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বিউলাইকা হুমুল মুত্তাকুন। এবার তা আয়াতের আরেকটা নাম শুনছি, কিয়ামত পর্যন্ত যারা সত্য হইব এবং সত্য ইয়নরে মানিলয় নিজের জীবনরে গঠন করিব, ইতারা বেগুন উলাইকা হুমুল মুত্তাকুনের ভিতর অন্তর্ভুক্ত। কে লাইবেন তাহলে উলাইকা হুমুল মুত্তাকুনের ভিতরে যদি অন্তর্ভুক্ত হইলি আর লাভ পান কি? আল্লাহ তোমার লাভ কি হইতে না? মুত্তাকি বনিতার মানি সাকারাতর বিজনের মাঝে কলমা ভরি মরিত ফেরন। সাকারাতর বিজন জীবে কলমা ভরি তারিব ইবে মোমেন। তো জীবে দুনিয়াতুন মোমেনের সার্টিফিকেট ইয়েন লেরা খবরাত আইত তারিব, কবরের জায়গায় ইয়েন ব্যক্তি বেলায় জান্নাতের বাগান। খেয়া আয় খোদায় জান্নাত বানাই দে মুত্তাকি আল্লাহ, মোমেন আল্লাহ, বেঈমান আল্লাহ জান্নাত না বানাই, বেঈমান আল্লাহ বানাই দে জাহান্নাম। আয় গত শুক্রবারও আলোচনা করে গেলাম, আল্লাহর দুশমন আল্লাহ জাহান্নাম, আল্লাহর বন্ধু আল্লাহ জান্নাত। এবার শোন তো খোদা আর কেন করলে তোর বন্ধু হইতে জমদে আল্লাহ আমাদের বেশি কিছু কারণ করিব উদা আয় জিন জিন হই ইনিন মানি সরিলি আয় বন্ধু হিসেবে কবুল করে লইম। আয় যারে বন্ধু হিসেবে কবুল করে লইম ইবেলা আর কোনো চিন্তা নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বিনা দ্বিধায় কোন ধরনের সংশয় না রাখি জিবে ইসলাম গ্রহণ করছি ইবে সিদ্দিক আকবর ব্যক্তিগত জীবনের 48 বছর হায়াতে জিন্দেগি জিয়েন নবীর প্রেমত কোরবান করে দিয়ে সর্বপ্রথম ইবে সিদ্দিক আকবর নবিল্লাই জান মাল পরিবার সম্পদ ধর্ম পরিবার আত্মীয় স্বজন বেগদিন কোরবান করে দিয়ে দেয় ইবে সিদ্দিক আকবর। হিজরতের প্রথম সাথী সিদ্দিক আকবর, গারে সুরের প্রথম অবতরণকারী সিদ্দিক আকবর, নবীর রান মোবারক লইয়ে আরাম দিয়ে দে সিদ্দিক আকবর, নবীর হাত মোবারক তুলি আড়াইমাল পর্যন্ত মক্কা শরীফ তুন গারে সুরত ফার করে দিয়ে দে ইবে সিদ্দিক আকবর। নবীজির দুনিয়াতুন পর্দা করানোর হরে নবীজির ওয়ারে নবীজির ডান পাশে আবাদ উদাবাদ কিয়ামত পর্যন্ত জিবে নবীজিরে বুকত লয় তাইব ইবে হযরত সিদ্দিক আকবর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইবে সিদ্দিক আকবর। তাহলে এইবার নবী সিদ্দিক আকবরের মহব্বত করে আল্লাহ এ ঘরে না ঘরে গেলে কেন করে আরা জানিস যাই জান্নাত আষ্টওয়ান জান্নাতের ভিতর তোন একখান জান্নাতের নামে দেয় জান্নাতুল আদন। কিতাব লেখে দে আল্লাহ এই জান্নাতুল আদন ইয়ান বানাইয়ে দেয় শুধুমাত্র মুমিন মুত্তাকি আল্লাহ। কিতাবুল লেখের জান্নাতুল আদম যেতে বলে বানাইয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম ওর আল্লাহ এখন এ জিবরিল সিদরাতুল মুনতাহা তুন্তরতেই যাও জান্নাতুল আদন একখানা করে প্রমাণ করিস।
জান্নাতুল আদন মাদি চাইছো আয় খোদা খোদি গিন আদর করে মায়া করে জান্নাতুল আদনিয়ার সাজাই আল্লাহ জান্নাতুল আদনিয়ার কিল্লা বানাইও দে আল্লাহ গদ্দা জিবরিল আয় জান্নাতুল আদনিয়ান বানাই দি আর বন্ধুর দুনিয়াত আপন বেশি বন্ধু আছে জীবন নাম সিদ্দিক আকবর আয় খোদা স্পেশাল গুরি বানাই দে জান্নাতুল আদনিয়ান সিদ্দিক আকবর আল্লাহ এই সিদ্দিক আকবর জান্নাতুল আদনিয়ান স্পেশাল গুরি বানায় এই জান্নাতুল আদনের ভিতরে সিদ্দিক আকবর থাইবো সিদ্দিক আকবর না হাইলে কথা চাইতাম না কিয়ামত পর্যন্ত যারা আর মহব্বত করিত ইতারা ভবনের আর সাথী বানাই জান্নাতুল আদনত দেয়া করিব জান্নাতুল আদনিয়ান মধ্যে সিদ্দিক আকবর প্রেমিক তাইবো আয় সিদ্দিক আকবর তো নবীর মহব্বত করি আয় পুলিশ দেখে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক তার নবী কত সিদ্দিক আয় তো তোমার এত লম্বা করে লিখতাম না হই তোমার কইতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখি বললাই তুই এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে কোন ঘর তোমার নাম আবু বকর সিদ্দিক হনকে লিখি দিলা কিতাবুল লেকের আয় আবার লই আসি আর থেকে মিশাতা হইও মনে করি বলে কিতাব লই আসি দেখাই বললাই ইন আর বানাইয়ের নকই বর্তমানে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একানে গেলে শিরিক ফতোয়া দেয় ইন নহই বললা হই দবাজি ইন নহইও নবীর মহব্বত করো শিরিকের ফতোয়া নইদ কিতাবুল লেকের সিদ্দিক আকবরে আর নবীর জবাব দে ইয়া রাসূলুল্লাহ আয় সিদ্দিক আকবরে নকশাকারী দোয়ান জাহিনে কই দিবি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখি বললাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এন লিখতে হই দিয়াতে বেশি করে mohabbat লাদ দে আয় সিদ্দিক তুন mohabbat লাদ দে আল্লাহ তুন নবীর জুদা করন নয় আল্লাহ দেখো দিন নবীর লাকি দন নাম আয় সিদ্দিক তুন mohabbat লাদ দে আয় নকশাকারীর কই দি লা ইলাহা ইল্লাল্লাহ দেখো দে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখি বললাই বালা কথা বুঝিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো কিন্তু আবু বকর সিদ্দিকিয়ান কি লেখো খানা হযরত সিদ্দিক আকবর দোনো সগর বানি সারে দি আর নবীর কথা নবীরে ওয়া আবু বকর সিদ্দিকিয়ান আই নলেকি হতো সে না জানে হঠাৎ করে সাইয়্যিদুল মালাইকা জিবরিল ফেরেশতা সিদরাতুল মুনতাহা সারি আর নবীর দরবারত আজিরাই আর নবীর দরবারত সালাম দি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবীরে ফাতাতাবতুহু আনা ইয়া রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিকিয়ান সিদ্দিক আকবর নলেকে নকশাকারী নলেকে আরশের মালিক পৃথিবীর মালিক ও নবী অনর মালিক আই জিবরিলের মালিক লাম কানার খোদা আই জিবরিলের রাত দিয়ে দে আই জিবরিলের নকশার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিকিয়ান আই জিবরিলের নিজর হাতে লিখি দিয়ে দে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ তো জিবরিল আর বন্ধু সিদ্দিক আকবরে আশেক মাসু করে যেতে জুদা করতে না চায় আশেক মাসু করে যেতে মিলাই দিয়ে ও জিবরিল তুই জানা নবী আর বন্ধু সিদ্দিক আকবর এতলা দুই বন্ধুর একখান দিয়ে নিয়ে দে ও জিবরিল
সিদ্দিকা নবীর বন্ধু তা সিদ্দিকা রেখে জুতা করে দিতা সিদ্দিকে যে তার কথা দাহত দিয়া নবীর আনি দিয়ে অজিবিরে তুই যাই রে সিদ্দিকা করে নবীর দাহত দিয়া আনি দে ইয়েনের নবীর মহব্বত ইয়েনের নবীর পাগল সিদ্দিক আকবর ইনে তো ইয়ে না নবীর প্রেম মধ্যে জান মাল বেঁধে ফেলে এর ফল গিয়ে দি নবী কত আল্লাহ রাস্তার মধ্যে খানে কি দিবে তো সাহাবিয়ল যে জিয়ান বারিন বেরেননি আই ঘটনা হাদিসের লম্বা তালিকা কেন যাইতে কারণ আর বিষয় আরো আছে কেজা করিব আমুল হতাকার মধ্যে শুরু ফারুক আজম নিজের সম্পদের দুই ভাগ করি এক ভাগ পরিবারের লাকি আর এক ভাগ আন নবীলে লেসি তার নবী প্রচার করে তুই তোমার পরিবারের কি লেখু অথচ এক ভাগ লাকি আর এক ভাগ আননি নিজে বল হযরত সিদ্দিক আকবর আইয়ের কিতাব লিখে দে এক রাওয়ায়াত লিখে দে সালারে সিরি বাবুল গাছর কেডারে বোতাম বানাই সালাবি দিয়ে রেখছি আর বোধ শব্দ নয় তৎকালীন আমল মধ্যে আর ইয়া সালা যেভাবে ব্যবহার করে এনে লোক ফাতলা মেকে খর আসিল যেন ব্যবহারের উপযোগী নয় এই এন্ডি লেখান জিনিস গার্ডিয়ান আইসি তার নবী হর মা আবকাইতা লিআহলিকা ও সিদ্দিক আকবর তুই যে এ তোমার গাঠটি ভিতরে বাসন ফেয়ালাইন্য স্বামী সৈন্য ফরৈন্য এন কি সুলের সাই পর্যন্ত তুমি তোমার দরলা কি রাখিয়েছ সিদ্দিক আকবর জবাব দিতে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু দাও করে হন সুবহানাল্লাহ কিতাব লেখে ইয়া রাসূলুল্লাহ আই সিদ্দিক আকবরে আর গরম মধ্যে হন কিছু নলাকি কিয়া আগর কিলে কিছু নলাকি তো বলতে না হতে যেটা সিদ্দিক আকবর নিজের জান পর্যন্ত অনলা দি ফেলে তার জানতা এলে না তো গদ্দু ধন সম্পত্তি লাভ দে যেটা দানার জান পর্যন্ত দি ফেলে এটা তো ধন সম্পত্তি না দরকার কি জুপু চান বিনে के दर कुछ बिछोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया ओ माल दौलत की क्या है जरूरत ओ माल दौलत कि क्या है जरूरत जहां जान लुटाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है सारा दुनिया নবীরে যেটা আয় সিদ্দিকা ঘরে জান পর্যন্ত অনলাই দি ফেলাই আতো জানতাইলে না গরদ দরহার জীবন থাইলে না মালত দরহার জীবন থাইলে না পরিবারের দরহার ইয়া রাসূলুল্লাহ আয় যেড়ে নিজের জান পর্যন্ত অনেক নবিলে কোরবান করি ফেলার এরা আতো ধন সম্পদ দরহার নাই পরিবারের দরহার নাই আত্মীয় স্বজনের দরহার নাই সংসারের দরহার নাই ইয়া রাসূলুল্লাহ বেগিন অনেক নবীর কদম মধ্যে আয় সিদ্দিক আকবরে কোরবান করিলা এটা লাভ দেয় তোমরা পাগলকে পাগল বলো না সবই পাগল পাগল না
কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ও যারা আল্লাহ নবীর। তোমরা পাগলকে পাগল বলো না, সবই পাগলে পাগল না, পাগলকে সবই পাগল। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। স্বর্গ সিদ্দিক আকবর নবীর প্রেমে সহ্য করেন সাপেরই কামড়। বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর। ও তোমরা পাগলকে পাগল বলো না, সবই পাগলে পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর। সালাতুন ইয়া চলে জিবে নবিল্লা বলে জান পর্যন্ত দি ফেলার ইবে হদ নবী আত দংশ মদিনা দরহার আনার নামাতে তো বলে অনেক বেয়নের সাথে বেশি দূর গেনি কিশোর গুণ কত সামর গুণ হইলে বারাত তো হওয়ানো হইব ওখানে এখন নেই মানুষ খবর ও মসজিদের নজর আজকে বছর সমাজে বাস গেলে গেল না গেলে নেই তার দিন বাবু হয়তো তুই মসজিদের কেন যাও হয়তো ওই মসজিদের মধ্যে যাইলে না কিছু নজানি হয়তো নজানি নজাবে মসল্লে আর কোন জ্যাং ঘরে তুমি ঘড়ি নারিবে না ঠিক আছে টুফি দেই হঠাৎ দেখি আর জানতে দেখে হতটা তুই হঠাৎ হত ভাই মসজিদে দিস হত মত ঠিক না তুই মসজিদে তোর তো জীবনের মধ্যে মসজিদের গানা দিতে চাইতো না দেখি হতে আয় না না যাতে ঠিক না যাস হত না কিছু না জানি দে হত ভাই তুই যে দিলে আয় দিলে চল তোর জন মারা যাই তোর জন মারা যায় তো হত আরা তো না জানে কেন করবো হতে চিন্তা না করিস আর বহু বুদ্ধি একটা শিখে দিয়ে কি দার বহু হয়ে আগর গুলো জ্যাং করে হ্যাঁ র্যাং করিব হত যাচ্ছে ঠিক আছে হতে ফইলের হাতার তো নতি বিশ্বাসের হাতার তো নতি আয় মাজার হাতার তুই আর ভিজে দিয়ে দিবি ফইলের গো জ্যাং করে আয় করিব আয় জ্যাং করি তুই হ্যাং করিবি হত যাচ্ছে ঠিক আছে নিয়ত বন্দি ইমাম সাহেব নামাজ পড়া তো 2 রাকাত পড়ি তারা তো তাশাহুদ পড়া করে তাশাহুদ পড়ি বইবে সব ফিসদি যেতি আশা করি ঘুম তো ভাগি হই আলসিতে গই হই একরা তোর শের করো হাসবে রাব্বি জাল্লাল্লাহ হাসবে রাব্বি জাল্লাল্লাহ পারে হাত জিসনে কহা তা আনা বশরুন সুনে मन रानी भी कहा था मुझे मालूम न था हस्बे रब्बी नूरी मोहम्मद नूरे हक जलवा नुमा था मुझे मालूम न था शक्ल इंसान में छुपाता मुझे मालूम न था हस्बे रब्बी
गुजारी राती वही महबूब खुदा था मुझ मालूम न था हस्बी रब्बी नूर मोहम्मद बाजी यहाँ কইতাম সালাম দে সিদ্দিক আকবর নবিল্লে বেন দিয়ে না দে নিজের জীবন পর্যন্ত দিবে লাগি তারপরেও কোনদিন বিরক্ত বোধ মক্কা শরীফতুন গারে সুরজ যাইতে 3 মাইলের ব্যবধান আবাজে কিতাব জান ভাইয়া নাই জন্য জান্ন বাড়ি না জানি আল্লাহ রহমত করে যারা দিশা বল গই তারা জানে মক্কা শরীফতুন গারে সুরজ যাইতে হমাই হাদা জাতুটি ডান পা মোবারক সিদ্দিক আকবরের ডান পাশে আর নবীর বাম পা মোবারক সিদ্দিক আকবরের বাম পাশে খেয়াল রাখুন সিদ্দিক আকবর আর নবীর পা মোবারক ধনবন্তরের দিকে যা জামাতে কিছুক্ষণ পরে আর হযরত সিদ্দিক আকবর কিছুক্ষণ পরে পরে আর নবীর ডান পা মোবারক একবার সুমা হয় বাম পা মোবারক একবার সুমা হয় তো কিতাব লেখেন দে অসিদ্দিক তুই নবীরে হাদত করে লইলা হতবা হাদত লই দে না কোরআন শরীফ মেরিল্লা কি না পারে ফরিবেলা লাগিতে লিয়ার মধ্যে লওয়া পারে হদায় নবী বেতো বহু কোরআন হদায় নবীর আর মধ্যে লই দে না আই ইজ্জত করি সম্মান করি কোরআনের লিয়ার আল্লাহ বানা নবীর হাদত লই দি সুবহানাল্লাহ ইয়ে তার গো পয়েন্ট আছে ফতে মক্কার পরে আয় মসজিদে তো হইলাম কিন্তু প্রশ্নের জবাব না দিয়া যে শুনিলাম মূর্তি ভাঙ্গি বললে মৌলা আলীর হদা আলী তুই আর হাতে তোর মূর্তি কোন ভাঙ্গি দাও তো মৌলা আলী হদ দিয়া রসুল লেগেন বেয়াদবি অনে নবী আয় কেন অনুরোধ দিচ্ছুম আয় অনুরোধ দিচ্ছাম ন আয় মৌলা আলী তুই এটা কিনি অনে আর হাতে তোর মূর্তি কোন বাই দাও তুই দান নবী মৌলা আলীর জবাব দিয়ে দা আলী বেলায়েতুন বড় নবুয়ত বড় তুই আর বয়দের মতন ক্ষমতা নয় আই তোমার বুদ্ধি উড়িলি তুই বিলে যাবে গই তোমার অস্তিত্ব নতাইব তুই আর হাতে তুড় তুই মূর্তি এখন বাইদ ইয়ে না দ্বারা আরেকটা ইশারা দিয়ে ও দুনিয়ার মানুষ খেয়াল করো আই নবীর হায়াতি জিন্দেগি বিদায় আনার পরে নবুয়ত রিসালাত বন্ধ আনার পরে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত মূর্তি ভাঙ্গি দিব বাতিল ধ্বংস করে দিব জুলুম নির্যাতন দূর করে দিব ইসলামের পতাকা আওলাদ রাসূলের মাধ্যমে সারা পৃথিবীর আনাসে কানাসে পৌঁছে দিব দে হযরত মাওলা আলীর বেলায়েতের মাধ্যমে তো হযরত আলীরে যদি জবাবিয়ান দে হয় সিদ্দিক আকবর যাতে হাদম মধ্যে লইয়া সব মধ্যে হযরত সিদ্দিক আকবরের জবাব ন দিল যে তুই আর না পারিবেন না হবে ও বা ইয়া বুঝানো যাচ্ছে না বাজি আই ইয়েন হইরে তারপর আর বাদ বাকি কে যাই যেহেতু সময় হঠাৎ দিতে দে আল্লাহু আকবার সময় কি এরপরে কিতাবুল লেখে দে হযরত নবীলে সিদ্দিক আকবর লে জিয়েন ইয়েন আশিক মাসুদের খেলা মৌলা আলীল্লাহ আর নবীলে জিয়ে নয় এটা তো নবুয়তের বেলায়েতের খেলা একটা ছোট করে বাও না সুবহানাল্লাহ কিন্তু ডাউট পরীক্ষা করতে রতে ধরায়া কিতাবুল লেখে সিদ্দিক আকবর যেতে আর নবীরে হাদত লই আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের একখান পাওয়ার দিয়ে দে আর নবীরে বোয়াই বোয়াই 2.5 মাইল পর্যন্ত লগিয়ে দে সিদ্দিক আকবর হতে গাম মাইদি ফোলা লইলি নরমাল কোন জিনিস পাতলা লইলি গাছেন খবর নতাই আয়া নবীরে 2.5 মাইল পর্যন্ত হাদত করি লগিয়ে দি আয় সিদ্দিক আকবর তুম এক বিন্দু পরিমাণ খবর নয় তাহলে যে সিদ্দিক আকবরে নবীলে একেবারে ফানা ফানা গি এ সিদ্দিক আকবরি বে নবীর ডাকত দিন এখন তাই আয় অনেক একটু নবাজি
আজি নেকান হইলে বেইন নেকান হইলে বেইন নেকান হইলে জোর তো দেখান হইলে আর জবান ঠিক নে আর আনি লইতে দিলাম না। তো সিদ্দিক আকবরে এই ভালোবাসা, এই পাওয়ার, এই মর্তবা ইয়েন অর্জন করি ফারিয়ে দেয় আর নবীর ডাহা দিয়ে আসে না নাই। হাজি সাহাবর লক্ষ লক্ষ টিয়া খরচ করিয়ে রে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারক জয় জিয়ারত করেলি সিদ্দিক আকবর সালাম দেন না দেন। আল্লাহ এর রহমত গুজার সভাপতি সাহেব বৌদ্ধের গিয়ে আর আরো এলাকার 800 মুরব্বিয়ল যার আগামী মাসত আর ভাই কারি সাহেবও যাইব। আল্লাহ বেউনর কবুল করক। আল্লাহ আর বেউনর জীবন একদিন না একদিন এলো মদিনার মুসাফির হিসেবে কবুল করক। তো সিদ্দিক আকবরের ইয়ান শেষ কথা, শেষ জীবনের ওসিয়ত করে দে আলী আই সিদ্দিক আকবর যাতে ইন্তেকাল হইম তুই নিজর হাতে আরে গোসল দিবা। খেয়া এদুল সাহাব ইহল তাইতে অনেক মৌলা আলীর কে হইলেন হয়তো কারণ আছে। কি কারণ? হয়তো মৌলা আলীর আতিয়ান দিয়ে রে আন নবীরে গোসল দিয়াই যে আতিয়ান আন নবীর জিসিম মুবারক আল্লাহ ভাইজি আতিয়ান যদি আয় সিদ্দিক আকবর বাজা দেয় হয় আয় সিদ্দিক আকবর দামিয়ে যাইব। ই কইলা আসে তো রসুল সাহাবা। এরপরে আর লাশ লই যাই মদিনা শরীফের দরজা লাকিবা, দরজা নকুলিবা, যাইয়ের সালাম দিবা, সালাম দিয়ে হইবা দে হাজা আবু বকর বিল বাবে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের লাশ দরজার সামনে আননি অনে যদি ইজাজত দন অনর পাশে শোয় দিউম ইজাজত নদিলে লই যাইম বই কিতাবুল লিখতে। কিছুক্ষণ পরে রোজার বিদ্যুৎ আওয়াজ দিতে আদখিলুল হাবিবা ইলাল হাবিব। ও সাহাবিয়াল, ও বন্ধুগণ, সিদ্দিক আকবর আত্মীয়স্বজনাল যারা যারা লাশ লই আইছো বেওয়ার হয় বন্ধুরে বন্ধুর পাশে শোয়াই দে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইয়েতে আরকান হতা দরজা বন্ধ আছিল কেয়ার নকুনিটা মানা করি বিদ্যুৎ তঞ্জাতা আন নবীর ইজাজত পাইয়ে দরজা খুলে গিয়ে কিতাবুল লিখতে আশেক মাসুকর প্রেম যদি একদই হয় দুনিয়ার হন তালা ইতারা রে তালা মারিয়ের লাকি প্রেমর তালা খুলিতে সাবি নলায় দিলর টানে খুলি যায়। যাক আর শেষ প্রান্ত যাইবি তাহলে বুঝা যাচ্ছে এই সিদ্দিক আকবরের মতন যদি আর জীবন অনুসরণ করি ফারি দেয় হয় নবীরে মহব্বত করি ফারি দেয় হয় আর জীবন নিয়ন্ত্রণ নইব। সিদ্দিক আকবর আর মহব্বত করিব। আর হযরত সিদ্দিক আকবরের আদর্শ কি? নবীরে মহব্বত করন, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলন, দাড়ি মোবারক রাখি দন, মিছে হতা বর্জন করন, মা বাবার সেবা করন, ইসলামর ফতত সব সময় নিজরে পরিবাররে সম্পদরে নিয়োজিত রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ রসুল সিনন। ইয়েন সিদ্দিক আকবরের আদর্শ। এই আদর্শ যদি আর তাই তাহলে উলাইকা হুমুল মুত্তাকুনের অন্তর্ভুক্ত আর ওইও এই আদর্শ যদি নথায় নই। যাক এরপরে হযরত সিদ্দিক আকবর নবীর পাশে শোয়াই দিই। চলি ইয়ানোর তার একটা ইঙ্গিত দেয় যেটা নবীও দুনিয়ার মধ্যে চিরজীবন তাই ন পারে সিদ্দিক আকবর তাই ন পারে এটা আর লাকুয়ার ডেলে কি তাই তেরুন না ওনারা পারিবেন পারলা নামাজের দে নলে মালাকুল মত আইল ওড়াইতে জয় 9 বছর 2 বছর বাদ আছে হইতে দিবেন না কেন নলে আর তো টিয়া বেশি ধর আর তো টিয়া 5 লাখ টিকে সাকা কাল হইতে জয় হইতে দিবেন না কেন না পারিবা সময় কেন দিব মুহূর্তে আই মুহূর্তে লই যাবই। অনার পরিবার পরিজন যতক্ষণ চোখ দুনিবে কলা ততক্ষণ আপন, যতক্ষণ নিঃশ্বাস জারি থাকিব ততক্ষণ আপন, যতক্ষণ জবান কলা থাকিব ততক্ষণ আপন। শরীরের শক্তি শেষ, পরিবারের দামও নেই। যারা বেয়ারামত ভোগের ইতারা হইতারে পরিবারের অবহেলা কি জিনিস।
আল্লাহ দোবা চোখ যেতন ফাগাইয়ে তাইব গালার আওয়াজ যতন শক্ত তাইব এতন তোমার বাহাদুরি আছে সব দুনিয়া খাড়িলি তোমার বাহাদুরি ফরন ফাঁকি গেলে উড়ি নয় ফিরি সখাড়িলে আপন কেউ নাই দুনিয়ায় গরি ঠিক না ফরন ফাঁকি গেলে উড়ি নয় ফিরি সখাড়িলে আপন কেউ নাই দুনিয়ায় গরি শেষ ঠিকানা আদার খবর আমল সারা নাই উপায় অসময়ে আইব আজরাইল ফরান নিবাল্লাই অসময়ে আইব আজরাইল নায়র নিবাল্লাই ঠিক কিনা আতর দিব গোলাপ দিব কিলাই খুশব ওই বাল্লাই ঠান্ডা জল রম গরি দিব গোসল দিবাল্লাই মাথায় পায়ে সিনার মাঝে তিন বান্দে বসায় অসময়ে আইব আজরাইল ফরান নিবাল্লাই অসময়ে আইব আজরাইল নায়র নিবাল্লাই আদার গরর হত মনত নাই অবাই মরিবার হত কি মনত নাই অসময়ে আইব আজরাইল নায়র নিবাল্লাই আরাইল্লা ফারাইল্লা আইব সাইবাল্লাই আইব নিজরে পাই সমাজের মোল্লা ডাকি হইব জানাজা ফরাই নহইব ওবাও জোরার বাপ মারা গিয়ে মা মারা গিয়ে একখানা আইও আরে তোর সমাজে জানাজার টাইম দিয়ে একখানা জানাজা গান ফরাই দেওয়া না হইব না উপযুক্ত ফোয়া তাইলে তো ফরাইব উপযুক্ত ফোয়া যদি না থাকে ইমাম সাহেবের ডাকি হওয়া না করিব না এই হদ আত্মীয় স্বজন আইব আইব নিজরে বাই সমাজের মোল্লা ডাকি হইব জানাজা ফরাই ফিসে ফিসে মা বাপ হাদের নায়রের মুখ সাইবাল্লাই অসময়ে আইব আজরাইল ফরান নিবাল্লাই অসময়ে আইব আজরাইল নায়র নিবাল্লাই আদার গরর হত মনত নাই অবাই মরিবার হত কি মনত নাই অসময়ে আইব আজরাইল নায়র নিবাল্লাই আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ বেওনরে সাকরাতের বিছানাত কলমা পড়িবার তৌফিক দান করুক আমিন আজি মা গিয়ে বাপ গিয়ে ভাই গিয়ে বন্ধু গিয়ে অনলাইন যাবেন কি বিশেষ এই গত সপ্তাহ আর এলাকার আর জামিয়ার স্টুডেন্ট আর ক্লাসমেট মৌলানা মনিরুল ইসলাম ওনা মোবাইলত ফাইয়ুন আর ক্লাসমেট এখন বিয়ে শাদী না করে গিয়ে তো মতে জওয়ান বুড়ো বুড়ো কেয়ার চিনে না সুতরাং বাজিয়ল বাইয়ল বন্ধুল মতলা প্রস্তুতি লো সদা সর্বদা
মনে করিবান দে অনর নিয়ে জীবে ফেলেন ইবা অনর তুলির বাড়ির সময় নাই, যদিও তুলি ফারা দেয় ইয়েন আল্লাহ রহমত অনর আল্লাহ দয়া করে দে কিনলেই আল্লাহর দরবারে তওবা করি বললে সিদ্দিক আকবরের মতন জীবন অর্জন করন, জান্নাত অনতুন তোয়ানো করিব, জান্নাতে অনরে তোয়াইব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস বার সভাপতি সপ্তাহের আগে করি ফেলে হারাই করে দি কিতাব লেখে দে জান্নাতর যেদিন দরজা আছে প্রত্যেক দরজায় বলে ডাক দিব, ও নামাজিয়ল আই দে বাবু সালাত আর ইন দে ইউ, ও রোজাদারল আর ইন দে ইউ, ওয়া জিহাদকারিয়ল আর ইন দে ইউ, ওয়া হজ গুজু দে কবুল দে হাজিয়ল আর ইন দে ইউ। আর অনরার ফন্দিটা কি বসে একটা চিন্তা করো সই আরা সম্মানত ফরকি কেন চিন্তা করিস কিতাব লেখে বইডে কিবে হযরত সিদ্দিক আকবর বোয়াত আসিল, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দরজা বেগিনে এক এক জনরে এক এক ভাবে ডাক দিব, নবীরে আই সিদ্দিক আকবরে জানতে চাইদি এন কোন মানুষ আছে না যে মানুষরে জান্নাতের দরজা বেগিনে ডাকি পারিব, কি মানে এন্ডিলে হনার নেককার বান্দা দুনিয়ার জমিনত আছে না? আর নবী হদের নাম হ্যাঁ ও সিদ্দিক আকবর এন্ডিলে মানুষ উগা আছে, আই নবী জানি দে এন্ডিলে মানুষই বইয়ে দে তুই সিদ্দিক আকবর, অর্থাৎ তুই সিদ্দিক আকবরের গ্রহণ করি বললাই নামাজের বাবু সালাত ডাকিব, বাবু সিয়াম ডাকিব, রাইয়ানো ডাকিব, বাবুল জিহাদ ডাকিব, বাবুল হজ ডাকিব, সিদ্দিক জান্নাত ব্যাগে তোর ডাকিব দে, বেগুনে মনে করিব দে প্রত্যেক দরজাতে ঢুকিবার মতন আমল তুই সিদ্দিক আকবর তুম আছে। কেউ বাজে আমলি এনেগুলি গরণ করিব না, আমলি এনে বাবা গরম নিজের জীবনের সাধন সংসার হতে করিবেন এদিন নেই আর আত্মীয় সাজা একটা সুন্দর বিল্ডিং বিন্দি এবার আবদ্ধ বাজান বিল্ডিং এন হার অর্থাৎ ইয়ে না গরিব মানুষের বিল্ডিং এরই দুইতলা তিনতলা খুব সুন্দর করে আর মনে হয় প্রায় ৮০ লক্ষ কোটি টাকা খরচ হই এই লেখান বিল্ডিং এর মালিকে হওয়া দিয়ে গরিব মানুষের বিল্ডিং এরই আর মেটে দেওয়াল দিন আছে সোহান দিন আছে জমিদার হইব না তিবের আবদ্ধি অবাজ নিয়ে যদি গরিবের বিল্ডিং হয় জমিদারের বিল্ডিং হড়ে তিবে হয়তো বাজি কি হইতাম জমিদারের বিল্ডিং এর মধ্যে খবর আমি জবাব পুনি অবাক গিয়ে গই বাবা দুনিয়ার সম্পদে আজ দোতলা তিনতলা বিল্ডিং বান্ধ দিয়ে বড় না আজ যদি আখিরাতের সম্বল লই যাই ফারি দেই হয় আজ যদি কবরের সম্বল লই যাই ফারি দেই হয় আজ যদি ফুলসিরাতের সম্বল লই যাই ফারি দেই হয় কবরের মধ্যে আর মতন জমিদার আর কেউ না পাইব বুঝনের ব্যাপার শুধু বাজে শুধু বুঝত দি আচ্ছা এই আর আত্মে সিদ্ধরা দ্বারা খাওয়ার গণ্য দিয়ে আমাদের তো বাজ আশা করে দিয়ে মানুষ বেও নতুন শীতগড়ার দেয় আর খাওয়ার দি আর নতুন শীতগড়া দেয় আর মা বাবা আর খাওয়ার কিনি না আমাদের আর মা বাপ তা যে সারাদিন একটু মেডি ভিতরে তো শুধু কি ইতারা এত খাওয়ার কিনি দোষে সম্ভব না এ আজ এই বেকুন মানুষ এসে খবর সানাম গোরা যাই রে মারে তোমার ন দেখিতে বহুত বছর অমা তোমার একটা সাহেবুল্লাহ আসছে দি মা হবার তুমি এখানে জবাব দাও না দিব না যদি একটান ফাতলা হ দিয়ে আমার মা বাবারে জেল দিলে খবর দিয়ে অনভাবে দিলে দিব না দিব দুনিয়ার মধ্যে বালুস সারা হনদি শূন্য অভারণ খবরত বালুস দিব না গরম হালে ফ্যান সারা গুম নজন খবরত ফ্যান দিব না
শীতকালে কম্বল ছাড়া ঘুম না ওজন খবর দিব না। আল্লাহ যে বান্দারে শুনো খবরত শীতকালের কম্বল ফাতিন গরম হালর ফ্যান ফাতিন বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকিবি ততদিন আয় খোদার কুদরতের কদমত কো আল্লাহ লাগাইয়া সিজদা দে। দুনিয়ার কম্বল লাগতো না, বালিশও লাগতো না, শীতকালের এসি ফ্যান লাগতো না, কবরত আইয়নের মারে মারে আরামর জায়গা নতুন দুলরে বাসর ঘর জেন্ডিল্লা আরামায়েশ গরিয়ের বেড বিছানা বিছাই দেয়। বান্দা দুনিয়ার জমিনাতুন মুমিন বলি যদি আই ফরদে হয় উলাইকা হুমুল মুত্তাকুনের অন্তর্ভুক্ত যদি ওই ফরদে হয় আয় খোদা শরতিনে তিবেড়ির করুতি বেরে কবরি বেরে আয় খোদা তো আল্লাহ বলি জান্নাতর বাগান বানাই দিও। আর কি আল্লাহর রহমত। এবার কবরের হতা শেষ হবাদে আপকে দেখেন এবার হাসর দিয়ে ময়দানে মহাশরত বেগুন ইয়া নফসি করিব না খিলে অপদায় কিরে জীবন কি কইলাম এর সময় বাসন নেই কে নাই ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আমবিয়া ওয়া সুমাল উলামা ওয়া সুমা শুহাদা। হাদিস লম্বা আলোচনা আয়াত আল্লাহকে নজর দিয়ে সংক্ষেপে শেষ করে দিই। কিয়ামতের ময়দানের মধ্যে এক হাদিসের মধ্যে আছে যে 3 প্রকার ব্যক্তি সুপারিশ করিব, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে যে 5 প্রকার ব্যক্তি সুপারিশ করিব, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে যে 7 প্রকার ব্যক্তি সুপারিশ করিব। তো দোয়া করি বান্দে নবীর সুপারিশ যেন আর নসিবত হয়। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ হতে করিব যে যেটা নবীর উম্মত বনিতারি নবীর আশিক উম্মত হিসেবে ঈমান না লইতারি দেয় হয় নইলে আল্লাহ তাআলা তো বাঁচানোর উপায় নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সূরা বুরুজের আয়াত। আল্লাহর দ্বারা বহুত বড় দ্বারা এই আল্লাহর দ্বারা তুন বাঁচাইলি নবী বাঁচাইবে দে কিতাবুল্লাহকে দে যে সত্য করি আল্লাহ এ ধরিব এর বিদ্যুৎ প্রশ্ন করতো না ফসাদা করতো না কিছু হইতো না এক বহনে কিছু সারা বেলা হিসেবে জান্নাতের মধ্যে ফাটাই দিবে দেখবে সর্বপ্রথম সিদ্দিক আকবর খেয়া আর নবী দুনিয়ার তাইতে 200 সাহাবীরে জান্নাতের টিকিট দিকে লাগি ওবা উমর হাদা আশরায়ে মুবাশশারা তোমারা তুন ময়দানে মহাশরত হিসাব ধ্যান করতো না বেলা হিসেবে জান্নাতে যাইতে দিবা সিদ্দিক আকবর হতে ইয়া রাসূলুল্লাহ এখানে যাইম বই যাইতে হই বলি কি যাইম বই না যাইতাম না অনর গুনাহগার উম্মত না সিদ্দিক আকবরের মহব্বত যদি আছে তো না লাতু আড্ডেল মধ্যে মধু আড্ডেল মাডম মধ্যে শীতকালে বমি সিদ্দিক আকবর আলোচনা কোনি কোনি সগর পানি জড়াই দে নয় না আই সিদ্দিক আকবর মহব্বত কে দিলে মানুষ শুনো রে আল্লাহরে ক্ষমা করে দিতে হ বলে ব্যস্ত যাই সুবহানাল্লাহ শেষ। এরপরে স্বামী স্ত্রী ব্যাপার বর্তমান সমাজের এই জিনিসটা বেশি চলে। আর এই এলাকার প্রায় মানুষ হয়ে দুজন শুক্রবার দিন এখানে স্বামী স্ত্রী হতা হইতেন কেয়া বউ বলে জামার হতা না মানে একখানা দেরি করে গেলে রাতিয়ে বাদ বাড়ি না দেয় বাড়ি হা জ্ঞান দিতেন না মাথা ব্যথা করার বাহানা দেয় অবনল মাল খিলে দিতে বাজে বেচারা সারাদিন পর হাম কষ্ট করিয়ে রে তোমার রিজিকের ব্যবস্থা করতে গিয়ে দে রাতে ঘরে যাই যদি বাথরুম বাড়ি দিন না আর সংসারিং করি লাভ আছে না ভাইল বন্ধু মাল বইনল স্বামীর সেবা করন স্বামীরে খেদমত করন কেয়া বইতারেন না বাদ দিবের বাদ 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 টক টক কিছু স্বামীর সেবা করন কথা বুঝো বিয়ের আগে তাকে দে বাপর বাড়ি বিয়ের পরে তা দেয় শ্বশুর বাড়ি অথবা স্বামীর বাড়ি। এবার যাই প্রশ্ন করে ও মা ও বোন বিয়ের আগে আসলে বাপর বাড়ি বিয়ের পরে আসলে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি তো তোমার বাড়ি হড়ে জবাব দিতে পারিব না। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেন দুনিয়ার মানুষ মায়ে বলরে দুর্বল মনন করছ
ইতারা বিয়ের আগে যদি বাবার বাড়ির তাই, বিয়ের পরে যদি স্বামীর বাড়ির তাই, ইতারা দুনিয়াত খনা বাড়ি ন রাখি কেয়া করতারো না নারিয়াল মাজাতিয়ল ইয়েন আয় খোদার আমানত। ও মহিলা শুনো শুনো শুনো, দুনিয়ার মধ্যে যদি তুই মা খদিজার চরিত্র মানে মানির তারদয় অনুসরণ করি তারদয়, মা এশার চরিত্র অনুসরণ করি মানি চরিত্র তারদয়, হযরতে মা ফাতেমার চরিত্র যদি অনুসরণ করি মানিলে জীবনের সাথে তারদয়, স্বামীর খেদমত করে দেয়, শ্বশুর শাশুড়ির খেদমত করে দেয়, তোমার বাবার বাড়িরও দরকার নাই, স্বামীর বাড়িরও দরকার নাই, শ্বশুর বাড়িরও দরকার নাই। তোমার মরণের পরে আল্লাহ তোমার কবরের ভিতরে রাখিব দে জান্নাতের বাড়ি। ও মহিলা মা বল বোনল, স্বামীর বর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করো, নিজের লজ্জাস্থান হেফাজত করো, স্বামীর হক নষ্ট ন করো, ফরকিয়া করো, নতুন বিরত থাকো। বর্তমান সমাজের মধ্যে বেশি মারাত্মক অপরাধ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যেতে গিয়ে দেখে খুদুন মাই ফারে সিল দিল ওয়া সিল দি ওন সিল দি বাঁধি রেখি, আর খুদুন মরদ ফলরও বাঁধি রেখি, সিল দি ওন সিল দি বাঁধি রেখি। ইতারার পাশে খুদিন আফল মুসম্বি আনার কমলা ইত্যাদি হালাল খাদ্য রেখি, আবার আরেক পাশে রক্ত ফুঁজ ফেহানা গন্ধ ইত্যাদি খারাপ জিনিস রেখি। ইতারার আপল মৌসম্বি যদি দেয় আর কত যদি এরা ফোঁসা রক্ত ফুঁস খারাপ দুর্গন্ধালা জিনিস দেয় খনি খাইবেন। আপল মৌসম্বি নহয় নবা গম জিনিসের নহয় না, ইতারা গম্মি নহয় খারাপ পিনহার তার নবী ফসল তো বা ইতারার এই মুসিবতিয়ান কেয়া কিতাব লেখের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে, ইতারা অনর উম্মতর অন্তর্ভুক্ত একদল নারী পুরুষ যারা গরত বিবিতাইতি আরেকজনের বিবিলই হালাল রাখি হারাম রুজু কেয়াল দি ফরকিয়া গর্গি, আবার এখন এন হদুন নারী যারা স্বামী হত্যা করার পরেও অন্য পুরুষের খারাপত লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ, ইতারা হালাল রাখি হারাম গ্রহণ গজ্জে দেয়। আল্লাহ আবাদুল আবাদ পর্যন্ত ইতারার হারাম হাহায়ের আযাবত রাখিব দে। ডর গুরি হন নাউজুবিল্লাহ। যদি নিজের স্বামীর ইজ্জত যদি হেফাজত করি ফেললি লাভ কেন লাভ ইয়েন হই আলোচনা শেষ। গরত বৌরাকি জামাই অজত দি দে আর কে শোন অনেকে খেয়াল না করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ একটা আওয়াজ করে ফরন না বাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ নাম মোহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ जिसिन हमारे दिल को जला सुबहानल्लाह है कौल खुदाई जीनो बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह। জামাইয়ে বউর গরত রাখি ফড়ে গিয়ে দে অজব গিয়ে দে তাহলে গরম মধ্যে কো দেওয়ার আসি ওবা এলাকার মা বোন বাজি বিয়া দেবে মাফ করিবেন খেয়াল করুন। জামাইয়ের অবর্তমানে নিজের ইজ্জত আবরু জামার হক হেফাজত করেন না স্ত্রীর প্রতি ফরজ। তাহলে জামাই দেখতে গিয়ে বউয়ে গরত আছে এই সুযোগ দেওরে বাবির খেয়াল দিয়ে
জোর করে ফোন নাউজুবিল্লাহ এন্ডিলে বর্তমান সমাজত আছে না নাই তাইলে ভাই ফুটবল হই জই নইলে মাইর হেবিল অপেক্ষা কর আল্লাহর দ্বারা বড় ধরা এখন দেওরে যেতে হনক কলা কৌশলে বিভিন্ন ঘরের এলাকার সর্দাররে ডাকিয়ে রে মিথ্যা সাক্ষী কদন লইয়ে রে দিয়ে বিচার ইবে আরে বেবিচার করছি ইবে হারাপ ইতারে তারা সাক্ষী আরে কুপ্রস্তাব দিয়ে এলাকার সর্দারে আগুনর শিক্ষা দিবেন লাই এইয়েনের তহমত ইয়েনরে সত্যি হিসেবে গ্রহণ করি রায় দিয়ে দে ইবেরে মারত দিয়ে ফাত্তর মারিয়ে মারি গেল ইয়ের তো একটা জিনিস খেয়াল রাখবেন যারা বিচার করেন সমাজত সত্য মিথ্যা যাচাই করি বিচার করিবেন টিয়া পয়সা হাই রায় দিবেন টিয়া পয়সা হাই মিশা সাক্ষী দিবেন যদি অনর বিচারত দ্বারা উগ্র নিরপরাধ ব্যক্তি হস্তবাদে ময়দানে মহাসরত নতুনিবের জবাবদিহিতা করা পড়িল সমাজের মাইনসিবেরে মারত দিয়ে ফাত্তর মারের ফাত্তর মাইতে 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 এক প্রকারে মহিলা বিবেশ গিয়ে বেউন মর্গে মারা গিয়ে যাতায়াতে গিয়ে নিশিরাই তো উগ্র মানুষ সফরত গেল দে তুমিন দিয়ে দেখে দে আল্লাহ যদি মাইকে চায় বাঁচাইয়ে কেউ আছে না সাইয়ন ইবে ইবেরে গরলে এসি ফানি হাজি হাবাই সুস্থ করি তারা গরম মাঝে গোলাম আছে এই গোলামি বে কিছুদিন পরে মাইভি বেরুজু খারাপ খেয়ে করি ইবেরে বিভিন্ন পারি মালিকের তুলুকু গুরুফ আছিল গুরুফ এবারে জবে করা দি রক্ত মাখা সুরি গান মাইভের বিছানার তলায় রাখি দিয়ে মালিকের কয়ে দেখি তুই মাইফা জিবে মিবে তোমার পরে মারি গেলে ইয়ে সাক্ষী দিবে বিছানার তলে রক্ত মাখা সুরি তো মালিকে বাদ দেখি বেড়া তুই হন্ডিলে জারগো তোরা আইসিনি তুই বহুত টড়ি নড়ি তুই নিজে গরিবের বাজও দিতে সারা না তো প্রমাণ নাই আই মাইভেবে বিশ্বাস করি কিন্তু তোরা বিশ্বাস না করি তারপর তো তোর লাগ মাইভেবে 300 দিরহাম দি কত বিদায় করে দি যা মাঝে দেখে তা প্রথম মাঝে মানুষ করে বেশি মারা মার 10 জন ধরি মেডিক ফরত দিব ভিডিও তুলি দে তুই বে দেখা তো মারার কে হাদিতে তো টিয়া ভাই 300 দিরহাম ইটা আজি দিম হালি দিম বারার নদের ওই মালিকে 300 দিরহাম দিল দে মনিতরে দি মারিতন বাসালি এরপরে ইতে আবার মাইভি বিরুদ্ধে খারাপ খেয়াল দি তাহলে মাইভি তো যদি খারাপ উদ্দেশ্য তাই তো ইতারলা খারাপ না করতো বহানা দেয়ারল যদি খারাপ করতো আজ গতন বাইরে হইতো না মাইহা হইতো না এই বেশ সুন্দর করি তেরে 300 দিরহাম দি সরাই এমনই তো তোকে তো লোক করি ইবে গতন দাই যা কই ইটো ফিসি ফিসি দূরে যা মাইতে মানুষ আর হতো না কিরে তুই দূরের কে হদিবে আর গোলাম ইদাই আর তার মনি বর্তন গোলাম ফলাতে দে তখন একটা প্রথা আছে দি মনিবর্তন গোলাম জান্য পারে কিয়া গোলাম আছে 3 প্রকার এর উসুল শাসন মধ্যে আছে মুদাব্বির গোলাম মুখাতাব গোলাম উম্মুল ওয়ালাদ এন তো গোলাম আছে দে জিবে টিয়া দিলে আজাদ হয়ে যাবে এখন ইতে হত দেখি খানে কেউ যদি আর টিয়া দেওয়াতেই হয় এবার আজাদ করে দিই মানুষ কদনে এবার টিয়া দি ইতে তো সরাইলি ইবে চিন্তা করে না যদি এঙ্গর মাই পারবে সে যদি চলি দেয় হয় আর তো আরে ব্যাগ মনে নির্যাতন করি বলে বইতে কি অত্যাচার করি বলে বইতে কি কিন্তু তো অনেকের নির্যাতনের শিকারী তার নসায় খেয়া আর এই শরীর ইয়ের হক একমাত্র আর বড় জামাই আর এই রোগ যৌবনিয়ে নাই আর বড় জামাইরে স্যার আর কেউ দিতাম না ইবে পুরুষের মতন করে পোশাক পরি একটা যা সব দিয়ে আল্লাহর হুকুমে জাসিয়েন তুয়ান অ্যাক্সিডেন্ট হই বেগুন মারা গিয়ে সিরফ ইবে বাসি আছে ইবে নো তক্তাকান মধ্যে বাসি কিনারা বেকার এলাকা গিয়ে এই এলাকার বাসা জিবে বেশি অসুস্থ ইবের সামান্য সেবায় দিক দিন সুস্থ হই
এরপর ইবে মারা গিয়ে সেই পরিবারের মধ্যে হয়তো তোমার সেবা যেতে ইবে সুস্থ হইয়ে ইবের পরিবারতে তুমি বাসাই করো, বাসায় অসুখ করে গিয়ে দে ইবে যে তার সেবা করি এর বালা করি ফের কি তোর ইবের ভিতরে অবশ্যই ভালো এখন গুণ আছে আয় মল্লি ইবের তোমার সিংহাসন দিও। এখন ইবে হদ দেখি মাইফলের রেখে হতো ভাই মরত ফোয়ানো আয় পুরুষের নির্যাতন নতুন বাসি বললা বলি মাইফার বেশ মরত বেশ দরকি দি তোমারা অন্য পুরুষ ডাকিয়ে সংসার হতো না অনেক গরিব গোপনে যে দূর গরিব কারণ এ দূর দেশ চালন অনারা সময় উপযোগী আর মরত তোমার সিংহাসন বলি এর গরিব হতে চাল লেখেন এবাদত করিবে স্পেশাল লেখেন গরবাদ ইবে গরত বাঁধিয়ে এটা থেকে এবাদত করেন আশেপাশের বিভিন্ন মানুষ সেবা করেন এখানে পানি ভরা দিলে গমে যান এখানে দোয়া দিলে গমে যান হাত বলে দিলে বেয়ারাম ভালো হয়ে যান এভাবে হতাইয়েন গোমড়া এলাকা ছড়িয়ে ফেলবি বিভিন্ন প্রান্তে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে ফেলবি তখন তৎকালীন আমার মধ্যে অজর যায় তোদের খেয়া আড়ি খেয়া গাদার বিরোধ খেয়া গোড়ার বিরোধ খেয়া ওড়র বিরোধ খেয়া যা সব এভাবে যানবাহন যে সময় জিয়ান থাকে দীর্ঘ সময় পরে জামাই হজরত করে সে দেখে জামাই ভাই গরত অন্ধ গিয়ে বাইয়ের দেওরের বাইয়ের দরিয়ের হাঁদের ভাই তুই অন্ধ গিলে এসে আর তোর ভাবি হরে ভাই হতে আর ভাবি বেবিচারার দ্বারা হয় এদের এলাকার মানুষে ফাত্তর মারি মারি গেলে খন্নাউজুবিল্লাহ আর ভাবি গে এখন অন্ধ গিয়ে জামাইয়া হাঁদের কিছুদিন পরে অমুক জায়গার মধ্যে খবর পাই এযোগ্য মানুষ আছে জিবে সগত আগ বলে দিলি আধা মানুষ সগো দেখিতে পারে এখন ভাই হদ দেখি জামাইয়ে হদে ভাই হলো ভাই চল অমুক জায়গার মধ্যে গো আল্লাহর নেককার মানুষ আছে জিবে তো সগত আগ বলে দিলে তো সগো দেখিবি হাঁস একটা সব যার বই জামাইতে দেখে দে ওই জিবে গুরু হওয়া হাড়ি গেলে ইতে তো ফেরালাইজ হই ইতের মা ইও ইতের হলে এর জাত দিবার হাসে ফেরালাইজ বালা করি বললে আর জিগে 300 টাকা দিয়ে 300 টাকা হাম দিয়ে সরাই লই ইতো লুলো গিয়ে